ঘরে বসে ইনকামের সহজ টেকনিক আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। বাংলা ডেইলি সিম্পল ব্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আলপনা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। তো ভিডিওতে আজকে আপনাদের সাথে প্রথমেই শেয়ার করছি আমি নান রুটি বানিয়েছিলাম রাতের বেলা। তো আসলে সব সময় ভাত খেতেও চায় না বাচ্চারা, তো দুধের সাথে কিছুটা বেকিং সোডা, যেটা খাবারের সোডা, সেটা দিয়ে দিলাম, আর হচ্ছে লবণও অ্যাড করে দিয়েছি। এখন ময়দা অ্যাড করে দিব। ময়দা অ্যাড করছি দুধের চেয়ে একটু পরিমাণে বেশি। তো ভালো করে খামিরটা তৈরি করে নিব। এটা ঠান্ডা হতে হতে আমি চলে আসছি চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে। তো চিকেন পিসগুলো আগেই ধুয়ে কেটে রেখেছিলাম। তো এখন স্যান্ডউইচ মেকারে বারবিকিউর যে সেটটা দেখছেন, এই সেটটা ফিটিং করে নিচ্ছি। তাই আজকে হচ্ছে চিকেন বারবিকিউ করব। তাহলে বারবিকিউ চিকেনটা হয়ে যাক স্যান্ডউইচ মেকারে, আর আমি এদিকে অন্য কাজগুলো সেরে নিব। তো বারবিকিউ চিকেন এটা উল্টিয়ে পাল্টিয়ে রাখছি। তো বেশ কিছুক্ষণের মধ্যেই এটা হয়ে যায়, এটা হতে বেশি একটা টাইম লাগে না। এদিকে হচ্ছে আমি চলে আসছি নান রুটি বানাবো। তো আমার যে রুটি মেকারটা আছে ওটার মধ্যে আমি প্রথম নান রুটি বানাচ্ছি। একটু মোটা মোটা সাইজের করে নিতে হবে, কারণ নান রুটিটাও তো একটু মোটা সাইজেরই হয়। তো পাশে একটা সেনি দেখছেন, ওই সেনিটার মধ্যেই কিন্তু আমি রুটিটাকে ময়ান করছিলাম, আর এদিকে হচ্ছে রুটি মেকারে রুটি বানাচ্ছিলাম। এই যে হয়ে গেল আমার ৬-৭টি নান। তো এটাকে আবার একটু ভিজাতে হবে, তার জন্য একটু পানি দরকার। আমি কিন্তু পানি একটি কাপে নিয়ে এখন সোজা রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে তাওয়া গরম করছিলাম, ওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখন একটু পানি অ্যাড করে নান রুটিটাকে দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। তো এইভাবে যখন বানাচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে এইভাবে হওয়ার চেয়ে আমি কেন এই যে দেখছেন গ্রিলার মেশিনটার উপরে কেন রুটি বানাচ্ছি না ছেঁকে ছেঁকে, তাহলে তো নান রুটির একটা শেপ বা ওরকম একটা কালার চলে আসবে। যদিও সেদিনের নান রুটিটার মধ্যে বেকিং পাউডার বা বেকিং সোডাটা একটু কম পড়ে গিয়েছিল, যার কারণে অত একটা ফুলকো ফুলকো নান রুটি হয়নি। তবে এই নান রুটিগুলো বাইরে থেকে কিনতে গেলে মোটামুটি একটি পিসের দাম 10 টাকা করে নেয়। সেক্ষেত্রে আপনার কিন্তু বাসায় এটা বানিয়ে নিতে পারেন। বাসায় বানিয়ে নিলে আপনারা কিন্তু খুব সহজেই অনেকগুলো টাকা আয় করতে পারেন। এই টাকাগুলো দিয়ে আপনারা ঘরের অনেক জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে পারেন। আর চিকেনটাও কিন্তু বারবিকিউ হয়ে গেছে, এখন সস দিয়ে এনজয় করার পালা। সেখানে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমি চলে এসেছি এরপরের দিন দুপুরে ভুনা খিচুড়ি রান্না করব, তাই ডাল আর পোলার চাল এগুলো একসাথে করে ধুয়ে নিয়েছিলাম। এরপরে আমি একদম সহজ সিস্টেমে গরুর মাংসটা কিভাবে রাখি দেখেন। ফ্রিজে ধুয়ে রাখলে এই অবস্থা, কখনো কিন্তু ফ্রিজ থেকে বের করে আর মাংসর ছাড়ানোর কোনো টেনশন করতে হয় না। আমি সব সময় মাংসটা ফ্রিজে ধুয়ে বক্সে করে রেখে দিই, যাতে পরবর্তীতে আর ওই মাংসটা ধুতে না হয়, যাতে ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে রান্না করা যায়। আপনাদের কাছে আমার এই টেকনিকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি কিন্তু গরুর মাংস বেশিরভাগ টাইমেই ঝটপট রান্না করি এইভাবে। আর হচ্ছে আদাও আমি কিন্তু ঝটপটভাবে যে আমাদের একটা গ্রেটার মেশিন আছে ওটা দিয়ে কেটে নিই, কারণ হচ্ছে বাটাবাটি ঝামেলা বা ফ্রিজে রাখলে ডিপ ফ্রিজে অনেক ঝামেলা। তো যার কারণে সাথে তার সাথে একটু তাজা তাজাও খেতে খাওয়া যায়, এতে করে ভালোও হয়। তো আমি ভুনা খিচুড়িটা পাক করব। আমি সহজ সাপটাভাবে এইভাবে ভুনা খিচুড়ি পাক করি। মশলাটা আগে কষিয়ে নিয়ে এরপরে পানি দিয়ে গরম পানি করে রাখি আগেই। এরপরে হচ্ছে পোলার চালটা বা ডাল সহ পোলার চালটা দিয়ে দিই, আর ওটা আস্তে আস্তে হয়ে যায়। একদম ঝরঝরে হয় আমার যে ভুনা খিচুড়িটা। এদিকে আমি কিন্তু শুটকির যে পাতুরি বানিয়েছি, আবার এদিকে আলাদা করে শুটকিটাকে ভুনাও করেছি। এটা আলু বেগুন আর লইট্টা শুটকি। বাচ্চারা খুব মজা করে খেয়েছিল।
আর এদিকে দেখছেন বিকেলবেলা নাস্তায় কিন্তু পাউরুটি বানিয়েছি। এই পাউরুটিটা যদি বাইরে থেকে কেনেন কত টাকা লাগবে হিসেব করে দেখুন। এই টাকাটা কিন্তু আপনি বাসায় আয় করতে পারেন। যে টাকাটা আপনি বাইরে দিতেন সেই টাকাটা নিজের কাছে রেখে দিয়ে এটা ভাবতে পারেন যে এটা বাইরে থেকে কিনেছেন, আর এই টাকাটা দিয়ে আপনি কিন্তু ঘরের অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দরকারি কিনতে পারেন, যেগুলো আপনার হাতের মানে নিজে বানাতে পারবেন না, সেই জিনিসগুলো আপনি কিনে নিতে পারেন। তো বন্ধুরা, আমার এই আইডিয়াগুলো আপনাদের কাছে কেমন লাগে আজকে দেখতে পারবেন। আমি মেয়োনিজ নিজের বাসায় বানিয়ে নিচ্ছি। এই মেয়োনিজটার দাম বাইরে কিনতে গেলে 200-র মতোই হবে। তো আমি এখানে কি দিচ্ছি, ডিম সিদ্ধ দিলাম, সাথে কিন্তু কিছু মশলাও অ্যাড করেছি, যেটার মধ্যে আমি গোলমরিচ অ্যাড করিনি, শুধু লাল মরিচের গুঁড়াই অ্যাড করেছি, কারণ গোলমরিচ বাসায় অ্যাভেলেবেল ছিল না। এরপরে দেখতে পাচ্ছেন আমি একটি মেশিনে বসেছি। এই মেশিনটা হচ্ছে সিলার মেশিন। কিছুদিন আগে আমি এটা দারাজ থেকে কিনেছি। ওই যে বললাম টাকা ইনকাম করবেন ঘরে বসে, এবং ওই টাকা কিভাবে খরচ করবেন। আমি সব সময় টাকা খরচ করি সেই সব জিনিস কেনায় যেগুলো আমি নিজে বানাতে পারি না হাতে। তো এই সিলার মেশিনটা কি আমি নিজে বানাতে পারবো? তো এটা আমি কিনে এনেছি অনলাইনে, এবং সম্পূর্ণ আমার নিজের টাকায়, আমার নিজের ইনকামের টাকায়। ইনকামটা আমি কিভাবে করি সেটা আপনাদেরকে একটু বলছি। আমি যে খাবারগুলো নিজের হাতে বানাই, রেস্টুরেন্টের খাবারগুলা, সে খাবারগুলার বাবদ আমি কিছু টাকা ইনকাম করি আমার হাজব্যান্ডের কাছ থেকে। স্বাভাবিকভাবে আপনি বাইরে থেকে কিনে খান, দেখবেন কতগুলো টাকা আপনার খরচ হচ্ছে, ওই টাকা কিন্তু ঘরে আর ফিরে আসবে না। আর আপনি নিজে যদি ঘরে খাবার বানান, রেস্টুরেন্টের খাবার, আর সেটা টাকা যদি আপনি ঘরে রাখেন, সেটা আমার মনে হয় না কোনো অপরাধ। সেটা একটা ভালো ইনকামের সোর্স হতে পারে। নিজের ঘরে টাকা নিজের ঘরেই রেখে দিলেন, আর সে টাকা দিয়ে জিনিসপত্র কিনলেন, এতে আপনার লাভই হবে, লস হবে না। তো মেয়োনিজটার মধ্যে আমি একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ডার করে নিব, আর এটা ভালো করে ব্লেন্ডার করে নিতে হবে যতক্ষণ না এটা মিহিভাবে মিশে যায় বা এটা ঘনত্ব ভাব না আসে। তো ডিমের কুসুম, ডিম, দুধ, তারপরে এগুলো সব পরিমাণ মতোই নিয়েছিলাম। পাউরুটিটা কিন্তু দেখেন ফুলকো ফুলকো হয়েছে, যদিও এটা একটু উঁচা হয়নি, তারপর কিন্তু আমার পাউরুটিটা পারফেক্ট হয়েছিল আলহামদুলিল্লাহ। এই পাউরুটিটা আমি কিনতে গেলে 90-80 এরকম দাম নিত। তো এই 90-80 বা 100 টাকা আমি যদি ঘরে রাখি আমার হাজব্যান্ডের কাছ থেকে, সেই টাকাটা আমার আয় হবে। তো মেয়োনিজটার বাবদ যদি 200 টাকা রাখি, সেটাও কিন্তু 300 টাকা মিলে মোট একটা ভালো অ্যামাউন্ট আয় হচ্ছে। এখন আমি কিন্তু স্যান্ডউইচের টাকাটাও রাখবো। এই যে দেখছেন স্যান্ডউইচের জন্য চিকেন এবং হচ্ছে এগুলো সব মিশিয়ে আমি একটি পুর বানিয়ে নিলাম, এটা স্যান্ডউইচের জন্যই। তো এটার মধ্যে কিছু মশলা দিয়েছি, মশলাটা অবশ্যই ঘরে থাকা মশলাই দেওয়ার চেষ্টা করি আমি, কখনোই বাসায় না থাকলে ওটা নিয়ে টেনশনও করি না। তো এই যে মেয়োনিজটাও কিন্তু মিশিয়ে দিয়েছি, স্যান্ডউইচ মেকারে অলরেডি স্যান্ডউইচ বসিয়েও দিয়েছি। আমি 2 ধরনের স্যান্ডউইচ বানিয়েছিলাম, একটা হচ্ছে স্যান্ডউইচ মেকারে দিয়ে, আর এটা হচ্ছে হাতে বানিয়ে। দুটাই খেতে খুব মজা হয়েছিল, বিশেষ করে মেয়োনিজটা ছিল সেরকম। আসলে সেরকম বলার কারণ হচ্ছে ঠিক কেনার মতোই স্বাদ, সেজন্যই সেরকম বলেছি। আর এটা হচ্ছে টমেটো সস দেওয়ার পরে এটা স্বাদটা অন্যরকম একটা লেভেলে চলে এসেছিল, যার কারণে মেয়োনিজের স্বাদটা খেয়ে সবাই আসলে বুঝতেই পারেনি এটা যে বাসায় বানানো মেয়োনিজ। তো এইভাবে আপনি বাসায় বসে অনেক টাকা ইনকাম করতে পারেন। বিশ্বাস করুন, আমার এই টেকনিক ফলো করে অনেক টাকা ইনকাম করতে পারেন। তো এই যে দেখছেন আমরা সবাই মিলে খাচ্ছি, খুব মজা করে খাচ্ছি। এটা গত রাত্রের ভিডিও। আমার বাচ্চারা কিন্তু আমার বানানো খাবার খুবই পছন্দ করে, আর তাদের এই খাবার বানাতে যে আমার অনেক টাকা ইনকামও হয়। তো বন্ধুরা, কেমন লাগছে? তবে ইনশাল্লাহ আমি সামনে আপনাদের সাথে এমন কিছু ভিডিও নিয়ে আসব যেগুলো অবশ্যই ধামাকাদার, যেগুলো আপনারা নিজেরাও ঘরে বানিয়ে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। দোয়া রইল সবার জন্য, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।